সুবহানাল্লাহ। আমরা বলবো নবীর আগে কেমন করে জান্নাতে যেতে পারো। এখানে মান্তিক আছে, একটু ভেবে দেখা। ওটার লাগাম খানা যে ধরে সে হয় গোলাম। কি হয়? গোলাম। আজকে আমার গাড়ি আছে, ড্রাইভার কিন্তু আজকে আসে নাই, বলছে আজকে রেস্ট নিয়ে বোতল নিয়ে আজকে আমি ড্রাইভার, কথা বলেন না তো। ড্রাইভার যখন গাড়ি চালায় আমি তখন পেছনে থাকি, তাই বলে কি ওকে বক্তা বলে? বলে বলে না, ও তো সামনের দিকে থাকে, কারণ ও হলো ড্রাইভার, ও মান্থলি মাইনা নিয়ে ও থাকে। বেলাল নবীর আগে জান্নাতে যাবে এটা ঠিকই, কিন্তু নবীর গোলাম হইয়া রাজা হইয়া ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের জন্য আযান দেওয়ার জন্য উঠেছে। মিম্বারের উপরে উঠিয়া আযান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন শুরু করে দিয়েছে, শেষবারের মতো আযান যেন কমপ্লিট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা আযান শুরু হয়ে আযান যখন সমাপ্ত হয়েছে, সকল সাহাবীদের কানে আযানটা পৌঁছে গেছে। সবাই যেন দণ্ডায়মান হয়ে গেছে, আর তারা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো, আজকে হয়তো নবী আমার মসজিদে এসেছে, এই জন্য বেলাল আযান দিয়েছে। চলো চলো নবীকে আমরা দেখব। সবাই আসিয়া মসজিদে যখন হাজির হয়েছে, দেখছে যেন নবী নাই, নবী না। দেখছে হাসান ও হুসাইন আর বেলাল রহিয়াছে। হুসাইন নেতা হইয়া দণ্ডায়মান হইয়া দাঁড়াইয়া বলল, ওগো আমার নবীর সাহাবীরা, আজকে যদি নবীর নামাজ বন্ধ করে দাও, যদি রোজা বন্ধ করে দাও, আযান যদি বন্ধ করে দাও, আমার নবী দুঃখিত হয়ে যাবে, আমার নবী কষ্ট পেয়ে যাবে। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত যেইভাবে নবী জারি রেখেছিল ওইভাবে জারি রেখে দাও, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম হাসান ও হোসাইনকে অনেকে বাবা মানতে চায় না। আজকে নবীর পরে নামাজ এনে যদি আমাদের মধ্যে কেউ দেয়, ইমাম হাসান ও হোসাইন দিয়েছে। নামাজ তো দূরের কথা, সেই দিন হোসাইন বেলালকে নিয়ে এসে যদি মসজিদে আযান না দেওয়া করাইতো, আজকে নামাজ তো দূরের কথা, আমরা মসজিদে আযান শুনতে পাইতাম না। বেরাদার, সবাই চিন্তা করে, তবে আমাদের এই মসজিদে নবীজি নামাজ পড়াইতেন, আমরা নামাজ পড়তাম। আজকে ইমামতি কে করবে, নামাজ কে পড়াইবে, আমরা কার পেছনে একটা দায়িত্ব বেহাজার ইমাম বলে দাঁড়াইব? হোসাইন বলল, শোনো রে, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফায়ে রাশিদিন, অতএব আবু বকর নামাজ পড়াইবে, আমরা আবু বকরের পেছনে নামাজ পড়িব। আজকে বাবা আমরা নামাজ পড়ানোর জন্য মারামারি করি। ইমাম যদি না থাকে, মুসল্লিরা বলে আমি নামাজ পড়াইবো, ও বলে আমি নামাজ পড়াইবো। নামাজ না পড়াইতে পাইলে দেখবেন ইমাম না আসলে, না আসা পর্যন্ত মসজিদে আসে না। হয়তো আপনাদের গায়ে এরকম ব্যবস্থা নয়, কিন্তু আমাদের ওই দিকে ভুরি ভুরি দেখা যায়, ইমাম না থাকলে ছুটিতে গেলে, নামাজ না পড়াইতে পাইলে ওই মুসল্লি মসজিদে আসে না। বাবা রে, একটা দায়িত্ব বেয়াজার ইমাম বলে যখন আপনার পেছনে দায়িত্ব দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, সকলের হিসাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। তবে বলেন, ইমামতি করা কষ্টকর না সুবিধাজনক? কোনটা কষ্টকর? কিন্তু আমরা নামের জন্য, শান ও শওকতের জন্য ইমামতের জায়গায় বাবা আমরা চলে যাই। নবী বলেছেন, আযান দেওয়ার জন্য যদি যুদ্ধ করতে হয় তলোয়ার লইয়া, তবে তুমি যুদ্ধ করে আযান দাও। আর ইমামতির জায়গাতে তুমি যদি পারো পিছনে নামাজে দাঁড়াও, ইমামতের জায়গায় যেও না, কারণ দায়িত্ব যখন তোমার কাঁধে পড়বে, কিয়ামতে তোমাকে পার করতে হবে। কথাকে বুঝতে পারলে? কিয়ামতে আপনাকে পার করতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্না খাতুন নানা নানি নামে 520 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবার বাইরাদা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আবু বকর নামাজ পড়াইবে, আমি বেলাল ইকামত দিব। আমার বাবা যে ভাইরা, আমার আবু বকর নামাজে দাঁড়ায় গেল, কানে হাত দিয়া সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একটু থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছে, প্রথমত যেন খেয়ে যাচ্ছে। এবার নামাজ কমপ্লিট হইল। সাহাবীরা জিজ্ঞাসা করে,
জহিরুদ্দিন বাবা মায়ের নামে 500 টাকা দান করেছে, 1 মণ ধান দান করেছে, 500 টাকা বাকি আর 500 টাকা নগদ। সুবহানাল্লাহ। এবার বেরাদার নামাজ পড়াইতে পড়াইতে যেন থমকে যাচ্ছে। সাহাবীরা বলে, আবু বকর তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, এত সুন্দর তুমি কিরাত করো,